আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সামিনা হক, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, কনসালটেন্ট হিসাবে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডে কর্মরত আছি। আজকে আমি অ্যাকচুয়ালি এডিএইচডি নিয়ে কথা বলবো। এডিএইচডি আপনারা অনেকেই জানেন, অতি চঞ্চলতা এবং অমনোযোগী রোগ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। তো এটাকে যদি আমি ভেঙে ভেঙে বলতে চাই, অমনোযোগী এই কথাটা বলার সাথে সাথে আমরা বাচ্চার এবং বড়দের, এটা কিন্তু বড়দেরও হতে পারে, তবে বড়দের ক্ষেত্রে আমাকে এডিএইচডি আমি সরাসরি বলতে পারবো না, তার অবশ্যই বাচ্চাকালে এই সিমটম থাকতে হবে। তো কথা হচ্ছে যে মনোযোগের অভাব, এই কথাটা বললে আমাদের সিমটম আমরা আসলে কিভাবে দেখব, বাচ্চার বাবা মা কিভাবে জানবেন এবং বড়রাও কি কি সিমটম দেখতে পারে, আমি সেভাবে ছোট করে একটু বলছি। তো বাচ্চার ক্ষেত্রে টিচার বলবে যে বাচ্চার মনোযোগ অনেকক্ষণ এক জায়গায় আবদ্ধ থাকে না। সে হয়তো পাশ দিয়ে কেউ গেলে আবার এরকম করে তাকিয়ে দেখতে থাকে এবং ওই জায়গায় মনোযোগ চলে যায়। টিচারকে আবার তার মনোযোগ ফেরত আনার জন্য তার নাম ধরে ডাকতে হয়, আবার কিছুক্ষণ তাকালো, আবার পাখি গেল তো ওই দিক দিয়ে তাকালো, এরকম করে তার মনোযোগ খুব তাড়াতাড়ি শিফট করতে থাকে। বড়দের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো বোঝা যায় যে দেখা যাচ্ছে যে এই যে আমি কথা বলবো কিন্তু আমি বুঝতে পারবো যে আমার সামনের জন আমার সাথে কানেক্টেড না, আই কন্ট্যাক্টে আমি বুঝতে পারছি যে সে আমার সাথে কানেক্টেড না, সে অন্য কিছু একটা নিয়ে হয়তো ভাবছে। এইভাবে আমরা সাধারণত মনোযোগের যে অভাবের ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারি। এখন অতি চঞ্চলতা, এইটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। দেখা যায় যে টিচার বলে যে আমার সবগুলো বাচ্চা বসছে কিন্তু আপনার বাচ্চাটা বসছে না, বা সবগুলো বাচ্চা এক লাইনে দাঁড়িয়ে আছে, আপনার বাচ্চাটা দাঁড়াচ্ছে না, বা দাঁড়ালেও একদম স্থিরভাবে দাঁড়াতে পারছে না, সে নড়ছে। আমি অনেক সময় চিকিৎসা যখন করি, পেশেন্ট দেখি, আমি বাবা মাকে এভাবে জিজ্ঞেস করি অতি চঞ্চলতা ডায়াগনোসিস করার জন্য, যে তাকে যদি আমি তার সব থেকে পছন্দের জিনিসটা দিব বলে, তাকে যদি বলি বাবা তুমি 1 মিনিটের জন্য একদম চুপ, বরফ পানি যেভাবে আমরা খেলি সেভাবে তুমি একদম চুপ করে বসে থাকবে, সে কি পারবে? মা বলবে না, সে হয়তো একটু ঘাড় নাড়াবে বা একটু চোখটা এরকম করবে, কিন্তু তাকে কিছু না কিছু নাড়াতে হবে। এটাই অতি চঞ্চলতা। তারপরে হচ্ছে আর যেটা বললাম, স্কুলে টিচারদের ব্যাপারটা তো এইভাবে বলে, বাবা মা আরও আরেকভাবে বলে যে আমার বাচ্চাটা এত চঞ্চল যে আমি কোনো দাওয়াত, বিয়ে বাড়ি কোথাও যেতে পারি না, আমি যে গেলাম বাচ্চার পিছে পিছে দৌড়াতে হয়, আমাকে কারোর সাথে আমি যে একটু কমিউনিকেট করব, একটু কুশল বিনিময় করব, সেই জায়গাটাও আমার থাকে না, ওর পিছে পিছে আমাকে দেখতে হয়। এডিএইচডির এই অমনোযোগিতা এবং অতি চঞ্চলতার পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখে থাকি, সেটা হচ্ছে ইম্পালসিভিটি। ইম্পালসিভিটির মানে যদি আমি ডেফিনেশনটা বলি, যে কনসিকুয়েন্স কি হবে এটা চিন্তা না করেই কোনো কাজ হুট করে করে ফেলা। সেটা কেমন? এডিএইচডি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় হুট করে একটা জায়গায় দৌড় দিয়ে দিল, কিন্তু এটা ওর জন্য ক্ষতি হতে পারে, এই চিন্তাটা তাদের মাথায় থাকে না, বা একটা মোবাইল ফেলে দিল, বা একটা কাউকে ধাক্কা দিয়ে দিল, কাউকে একটা খোঁচা দিয়ে দিল, এই জিনিসগুলো ওদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যায়। তাছাড়া গুছিয়ে না রাখার প্রবণতা, অগোছালোভাবে থাকার একটা প্রবণতা থাকে। দেখা যায় যে বাবা মার আরেকটা কমপ্লেন খুব বেশি পরিমাণে আমরা পাই যে প্রতিদিন আমাকে কলম, পেন্সিল, রাবার আলাদা করে দিতে হয়, কারণ সে সবই হারিয়ে আসে। এবং দেখা যায় যে এই যে আমরা হয়তো কোনো একটা কনভারসেশন করছি, সে যে 2 মিনিট অপেক্ষা করবে, আমার কথা বলছি, আচ্ছা আমি একটু 2 মিনিট অপেক্ষা করে তারপরে কথা বলি, সেই জায়গাটা থাকে না। দেখা যায় যে আমার কথার মধ্যে, বা টিচার ক্লাস দিচ্ছে, ক্লাসের মধ্যে সে হাত উঠিয়ে টিচারকে কোশ্চেন করে ফেলে। তো এই সমস্যাগুলা সাধারণত এডিএইচডির বাচ্চা বা বড়দের ক্ষেত্রেও, যদি শিশুকালে তার এরকম অস্থিরতা থাকে, বড়দের মধ্যেও কিছু এডিএইচডির এরকম অমনোযোগিতার প্রবলেমটা আমরা দেখতে পারি।
এবং সেই ক্ষেত্রে বাচ্চাকে সহযোগিতা করার জন্য আমি চাইল্ড সাইকিয়াট্রিস্ট হিসাবে সাহায্য করছি। এবং আমি যেখানে কাজ করছি, বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড, সেখানে গত 5ই ফেব্রুয়ারি নার্চার নেস্ট নামক এই প্রতিষ্ঠানটিরই একটি উইং আমরা চালু করলাম। সেখানেই অকুপেশনাল থেরাপি, সাথে যদি স্পিচ থেরাপি লাগে স্পিচ থেরাপি, এবিএ থেরাপি, এবং এডিএইচডির বাচ্চার যদি সাইকোথেরাপির প্রয়োজন হয় সেই সাইকোথেরাপি, এমনকি এডিএইচডির বাচ্চার জন্য যেই অ্যাসেসমেন্ট যদি কেউ করাতে চান সেই অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও এই একই ছাদের নিচে বাচ্চার চিকিৎসা, থেরাপি এবং অ্যাসেসমেন্ট সবই সম্ভব। ধন্যবাদ।